ভবানীপুরে শুভেন্দুদা জিতবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি পদত্যাগ করবেন। পুলিশ নিরাপত্তা, সাধারণ নাগরিকরা এসছেন বাড়ি থেকে বেরিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় যারা থাকেন তারা আজকে বেরিয়ে এসছেন। তারা এসে আজকের অভয়ার মানুষের যে প্রচার, অভয়ের বিচারের জন্য সেখানে সামিল হয়েছেন। সরাসরি দেখাবো বাংলা হান্টে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট 70B, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে, পুলিশি নিরাপত্তা, পুলিশি ব্যারিকেড, পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে রয়েছে আজকের প্রচারে এসে শিরূপা মিত্র এবং অভয়ার মা রত্না দেবনাথ। তারা আজকে এই ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে রয়েছে। অভয়ার মা এসছে দিদি, দেখতে এলাম তো ওনাকে। বিচার পাবে অভয়া? অবশ্যই পাবে, অবশ্যই পাবে, অভয়া বিচার পাবে। আপনি তো একজন মহিলা। পাবে, নিশ্চয়ই পাবে। মা তো আমি, নিশ্চয়ই পাবে। আপনার মেয়ে তো? মেয়েকে জড়িয়ে আছেন, একজন মেয়ে, মা তার মেয়েকে হারিয়েছে, চোখের জল আপনার। নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মহিলারা, যারা মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে কাছে, সেই মহিলারা কাঁদছেন। অভয়ার মা আজকে প্রচারে নেমেছে, কোন রকম রাজনৈতিক স্লোগানিং নেই, যেখানে জাস্টিস ফর অভয়া, এক অন্যরকম প্রচার, যেখানে জয় শ্রীরাম নয়, কোনো বিজেপি স্লোগানিং নয়। আপনার মেয়ের জন্য আরো একবার আন্দোলন তাজা হচ্ছে, কি বলবেন ভবানীপুরের এই মাটিতে দাঁড়িয়ে? ভবানীপুরে শুভেন্দুদা জিতবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি পদত্যাগ করবেন। আপনার প্রচারে নামার পর বহু মহিলা, সরে আসুন, বহু মহিলা দেখা যাচ্ছে আপনার উপর তেড়ে যাচ্ছে। আপনি তো সাধারণ একটা মহিলা, কোনো রাজনৈতিক আগে পরিচয় ছিল না, এত রাগ কিসের আপনার উপর? রত্না দেবনাথ, অভয়ের মায়ের উপর এত কিসের? মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছেন, তার যে চালিত থ্রেড কালচার বাহিনী তাদের লেলিয়ে দিয়েছেন। এটা তাদের দোষ নয়, এটা যারা আমার উপর এরকম করছে তাদের দোষ নয়। তাদেরও ঘরে, আমার ঘরের মেয়ে যেমন ওরকম ছিল। সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার বাড়ি, বাঁদিকে বাড়ি দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার বাড়ি রয়েছে। বাড়ি থেকে হয়তো কেউ দেখছে আজকে অভয়ের মা কথা নেমেছে, দেখছে। আপনি কেমন আছেন? আপনাকে যেভাবে মারার জন্য তেড়ে গেছিলেন একজন মহিলা তৃণমূল কর্মী, এখন কেমন আছেন? আমার লাগেনি, আর যারা করেছিল তাদেরও দোষ নয়। আমাদের মুখ্যমন্ত্রী যে থ্রেড কালচার চালান তাদেরই অংশ, কারণ তাদের মানে আমাদের মুখ্যমন্ত্রীর পয়সায় তাদের সংসার চলে, তাই তারা এমন ভাষা ইউজ করতে পারেন আমার উপর। কারণ তাদের ঘরেও সন্তান রয়েছে, তারাও মা, তারা কিভাবে আমার উপর চড়াও হন? আমাদের মুখ্যমন্ত্রী থ্রেড কালচার তৈরি করে রেখেছেন। বিচার পাবে অভয়া? অবশ্যই পাওয়া দরকার, অবশ্যই পাওয়া দরকার। আমি মেয়ে হয়ে, আমারও মেয়ে আছে। অভয় বিচার পাবে? একদম একদম বিচার। একজন মেয়েকে হারিয়েছেন, আপনারা থাকবেন মেয়ে হিসেবে ওনার পাশে? সবসময় পাশে থাকবে। এতগুলো মেয়ে ছেলেকে আজকে পেয়ে গিয়েছেন, এটাই কি সার্থকতা? আমার মেয়েকে তো হারিয়েই ফেলেছি, এই মুখ্যমন্ত্রীর দুর্নীতির শিকার আমার মেয়ে। শিরূপা মিত্র দাঁড়িয়ে রয়েছে, যে মহিলা মুখ রাজ্যে, তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় রয়েছেন। কতটা শক্তিশালী বা সাহসী মনে হচ্ছে? আমি সাহসী সবসময়, আমি কখনো অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না। হয়তো মেয়েটাও সেই স্বভাবই পেয়েছিল, তাই সে অন্যায় সহ্য করেনি। সে সাধারণ মানুষের জন্য মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়েছিল, তাই তাকে খুন করা হয়েছিল। কিন্তু তার যে কাজ, সম্পূর্ণ কাজটা আমরা মা বাবা হিসাবে চালিয়ে নিই। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি, সাধারণ নাগরিক তারা আজকের বাড়ি থেকে বেরিয়ে শিরূপা মিত্র এবং রত্না দেবনাথকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। একেবারে রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও পর্যন্ত রয়েছেন। আমি দেখাতে বলবো তানসিককে একেবারে সরাসরি ভবানীপুরের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চিত্র। অভয়ের মা রয়েছেন প্রচারে, বাবাও আজকে এসেছেন। স্ত্রীর এই লড়াই, মেয়ের জন্য স্ত্রীর এই লড়াই সারা রাজ্যের প্রতিটি মায়ের মেয়ের লড়াই হিসেবে পরিণত হয়েছে। এটাই হচ্ছে ঘটনা, যে সবারই যে আমার ওয়াইফকে আক্রমণ করছে এবং বিভিন্ন ধরনের কটু কথা বলছে, তাদেরও ঘরে মেয়ে আছে। তারা হয়তো তারা প্রভাবিত হয়ে
এবং যে থ্রেড কালচার পশ্চিমবঙ্গে চালু হয়েছে সেই থ্রেড কালচার শিকার হয়ে এরকম কথা বলতে বাধ্য হচ্ছে, সেটাও হতে পারে। আচ্ছা, আপনার ওয়াইফকে আজ থেকে 10 বছর আগে যেমন দেখেছিলেন, এখনের যে আপনার ওয়াইফ রত্না দেবনাথ, কতটা পরিবর্তন হয়েছে, কতটা দৃঢ় হয়েছে, আরো দৃঢ় হয়েছে, আরো শক্ত হয়েছে, মানসিকভাবে অনেক কঠিন হয়ে গেছে। তার কথাবার্তার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক কঠিন হয়ে গেছে আগে। একটা বলে যে পুরুষের সার্থকতার পেছনে মহিলা থাকে, আজকে আপনি পেছনে রয়েছেন, রত্না দেবনাথের একেবারে পেছনে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দেখবেন যেখানেই আমি বক্তব্য রাখি, আমি খুব বক্তব্য খুব কমই রাখছি, সেখানে পৃথিবীর বিখ্যাত মায়েদের কথাই তুলে ধরার চেষ্টা করি। আপনারা অনেক মায়েদের কথা জানেন, যারা যেমন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতাটা যিনি লিখেছেন তিনি জীবনানন্দ দাশের মা। কিন্তু তিনি কোনোদিন নিজের নামটা লিখতে পারতেন, স্কুলে কোনোদিন যাননি, কিন্তু তার ছেলের জন্য এই কবিতাটা তিনি লিখেছিলেন। মেয়ে দেখছেন কোথাও থেকে? হ্যাঁ, মেয়ে দেখছে, মা বাবা অবশ্যই দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। মেয়ে তো আমাদের সঙ্গেই আছে সবসময়। আচ্ছা, কোনো রকম তো প্রোটেকশন নেই, প্রচারে যখন নামছেন লোকজন তেড়ে আসছে প্রোটেকশন তো। নিচ্ছি না, কারণ যে সাধারণ মানুষ হিসেবে আমরা যে সাধারণ, সারা জীবন আমরা সাধারণভাবেই থাকতে চাই, সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।